হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন আল্লাহর নির্দেশে, তখন এই জায়গাটাতে, এই মিনার প্রান্তরের এই জামারাটাতেই, যেখানে এখন প্রতীকী শয়তান রয়েছে, এই জায়গাটাতে 3টি জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান ধোঁকা দিয়েছিল যে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো, তুমি তাকে কেন কোরবানি করতে নিয়ে যাও, তুমি তাকে কোরবানি করবে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন যে তারাই হচ্ছে শয়তান। তো ইব্রাহিম আলাইহিসসালাম 7টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই থেকে হজের বিধানে আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ পালন করবে তাদের জন্য এই জামারাত অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপ করা একটি হজের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে। জামারাত হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ করা। জামারাত মোট 3 দিন হজের বিধানে রয়েছে। 3 দিন পাথর নিক্ষেপ করা। প্রথম দিন শুধু বড় জামারাত, দ্বিতীয় দিন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সবগুলাতে, এবং তৃতীয় দিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটাতেই পাথর মারতে হয়। মূলত জামারাত পাথর শয়তান যেটা আছে এটা হচ্ছে প্রতীকী শয়তান, মূল শয়তান ওখানে নাই, কিন্তু এটা প্রতীকী শয়তান। এটাতে পাথর নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করতে হয়। আল্লাহ তাআলার কাছে কায়মনে বাক্যে দোয়া করতে হয় যে আল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু শয়তান থেকে আমাকে নিরাপদে রাখো, শয়তানের প্ররোচনা থেকে আমাকে নিরাপদে রাখো। এই জন্য ঘৃণা প্রকাশ করে 7টি কঙ্কর প্রত্যেকটা জামারাতে নিক্ষেপ করতে হয়। জামারাতে পাথর নিক্ষেপ করা হজের গুরুত্বপূর্ণ একটি বিধান, এটাকে ওয়াজিব বলা হয়। এই জামারাতে পাথর নিক্ষেপ না করলে দম দিতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে, হজ আদায় হবে না। সেই জন্য লক্ষ লক্ষ মানুষ, এবার 2024 সালের হজে প্রায় 200টিরও বেশি দেশ থেকে প্রায় 18 লক্ষ মানুষ এখানে হজ করতে এসেছে। তারা প্রত্যেকেই কিন্তু এই জামারাতে পাথর নিক্ষেপ করে। তবে যারা অসুস্থ আছে অথবা নারী আছে তাদের জন্য কিছুটা সহজ রয়েছে, যে তারা যদি আসতে না পারে তাহলে তাদের পক্ষ থেকে অন্যরা পাথর মেরে দিলেও হয়ে যাবে। কিন্তু আর বাকিদের জন্য অবশ্যই সূর্য দ্বিপ্রহরের পর থেকে, সূর্য দ্বিপ্রহর যখন দ্বিপ্রহর হবে তখনকার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই পাথরগুলো মারা হয়। 1, 2, 3 তিনটি শয়তানকে পাথর মারতে হয়। এটাই হজের বিধান।